দর্শক আসসালামু আলাইকুম। আমি রাশিদা। আজ আপনাদের রান্না করে দেখাবো আমাদের এলাকার বিখ্যাত কচুর মুহি ঘাটি। আমার রান্নায় সহযোগিতা করব আমার বাবি জোসনা। বাবি আপনি মাছটা কাটেন, আমি কচুর মুহি সিদ্ধ দিই। সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের নানা জেলা জনপদে আলু ঘাটির মতো কচুমুখির ঘাটিও বেশ জনপ্রিয়। বেশ বড়সড় কাতল, বাঘের মাসিও বেশ বিচলিত বড় মাছ দেখে। কচুর মুহিটা সিদ্ধ হইতে থাক, আমি পেঁয়াজ রসুন ছেঁচে নিই। ঘাটি রান্নার জন্য রুই কাতলের মতো বড় মাছই বেশি জুৎসই। এই কাতল মাছের বৈজ্ঞানিক নামটা বেশ মজার, কাতলা কাতলা। কুচি করে কাটা আদা, হ্যাঁ পেঁয়াজ রসুনের পালা পরে, আগে আদা। কাতল স্বাদু পানির মাছ, খেতেও খুব সুস্বাদু। মাছ যত বড় খেতে তত স্বাদ। বাটা নয়, ছেঁচা হচ্ছে আদা। বাবি আপনার মাছ দেওয়া শেষ? তাহলে আল্লাহ ওই যে পেঁয়াজ গোনা কেটে নেন। পেঁয়াজ রসুন আদা এবং মরিচ পরিমাণে বেশি লাগে ঘাটি রান্নার জন্য। ডায়ে কুচি হচ্ছে পেঁয়াজ আর পাটায় ছেঁচা হচ্ছে রসুন। অনেকক্ষণ ধরেই জাল হচ্ছে কচুরমুখী। আমার মুহি সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াই নামাই দিই। পানি ঝরানোর জন্য কড়াই থেকে পাত্রে। বাবি মুখি ছিলি। কচুরমুখীগুলো বেশ গরম। বাবি পানি নিন, আর যেন পুড়ে না যায়। খুব সেদ্ধ হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কচুরমুখী স্টার্চ জাতীয় সবজি। এর বৈজ্ঞানিক নাম কলোকেসিয়া অ্যান্টিকোরাম। পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ক্রিপ্টোজেনথিন বিটা ক্যারোটিন ভিটামিন এ সি এবং ই সহ অনেক কিছু আছে এতে। বাবি ছেলা তো শেষ, আপনি মাহান, আমি তরকারি বসাই দিচ্ছি। সেদ্ধ মুখী চটকানো হচ্ছে। আমি এখন কাঁচামরিচ দিয়ে দেব।
কাঁচামরিচ আগে দিয়ে রাখছি। গরম তেলে আস্ত কাঁচামরিচ, কোনোটা ফুটছে বোমার মতো। তেল দিন। আচ্ছা আরো লাগছে। শুধু কাঁচামরিচে পোষাবে না, তাই শুকনা মরিচও ধোয়া হচ্ছে। নেড়েচেড়ে কষানোর পালা। এবার তেজপাতা সহযোগে নাড়ানাড়ি। এখন দিলাম সাদা ফল আর কালো ফল। সাদা ফল মানে ছোট এলাচ, আর কালো ফল মানে কালো এলাচ। পরিমাণ মতো জিরা দিয়ে দিই। পরিমাণ মতো দারচিনি। রসুন বাটা, আদা বাটা, মশলা কষানোর শুরু থেকেই নাড়ানাড়ি কিন্তু থেমে নেই। অল্প একটু পানি দেব। হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো। থেমে নেই মুখে চটকানোর কাজও। ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, কষানো হয়ে এসেছে মশলা। আমি এখন মাছ দিয়ে দিই। আমি কাতল মাছ দিতেছি, আপনারা সব ধরনের মাছ দিয়ে করতে পারবেন। শুধু মাছ নয়, মাংস এমনকি ডিম দিয়েও ঘাটি রান্না করা যায়। পানি দেওয়া হচ্ছে বেশি করে। কচুরমুখীর ঘাটি রাঁধতে চুলার জাল এবং রান্নার সময় দুটোই অন্য খাবারের তুলনায় কিছুটা বেশি লাগে। কিছুক্ষণ পর পর নাড়তেও হয়, যাতে মিশ্রণটা পুড়ে না যায় এবং ঘন হয়।
ভাবি মুহিগুলা নইছে দেন। পানি মেশানোয় মুখির মণ্ড হয়েছে পাতলা লেই। এখন লাগাতার ঘাটাঘাটি। এই গাটার জন্যই কয় মুহি গাটি। ভাবি মুরা তো কাম নাই, মুরা শালা জাল দেন। এখন খালি নাড়াই নেব, তাছাড়া নিচে ধরে যাব। আমি এখন পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এখন বেশ কিছুক্ষণের জাল। চুলার গনগনে আগুন তাপ বিলাচ্ছে, নিয়মিত বিরতিতে নাড়ানাড়িও চলছে। ভাবি দেখে দেখবো। আপনি দেখেন, আপনি বড় ফু দিয়ে নেন। আচ্ছা, এখনই বাড়তি সময়ের বাড়তি জাল এবং নিয়মিত ঘাটাঘাটি কচুমুখী ঘাটির স্বাদ বাড়ায়, ঘ্রাণও বাড়ায়। আমার কচুর মুড়ি গাটি হয়ে গেছে, আমি এখন নামামু। যে গ্রান বাড়াইছে খুব স্বাদ হইব। কচুমুখী ঘাটি রাঁধতে লাগে কচুরমুখী, কাতল মাছ, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা, জিরা, ছোট এলাচ, কালো এলাচ, দারুচিনি, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও তেল। পরিবারের সবাই বসেছেন খেতে। অনেক লোককে খাওয়ানোর যে কোনো অনুষ্ঠানে কচুমুখী ঘাটি বেশ জুৎসই খাবার। কচুমুখী ঘাটি থাকলে ভাতের সাথে আর দ্বিতীয় কোনো পদ লাগে না। ব্যঞ্জন হিসেবে সুস্বাদু কচুমুখী ঘাটি পেলে সকলেই খান দারুণ তৃপ্তির সাথে।